আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশিতা রহমান। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বেড়েই চলছে জ্বালানি তেলের দাম। রেকর্ড দামে আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছেন রিয়াল মাদ্রিদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 9টা 45 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে তথ্য জানা গেছে। এর আগে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7টা 15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার হাতে তুলে দেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমানি অ্যাওয়ার্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অন্তত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনের সময় নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই হলো এই বৈঠক, যার উপর গোটা দেশের মানুষের নজর ছিল। এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ববাজারে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ইরানে হামলার পর এক লাফে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 10%। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো বলছে, গত 5 মাসেরও বেশি সময়ের মধ্যে এবারই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। এর ফলে কেবল যানবাহনের জ্বালানি খরচ নয়, খাদ্যপণ্যের দাম থেকে শুরু করে প্রভাব ফেলতে পারে পুরো অর্থনীতিতে। এমন অবস্থায় সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও করেছে অনেকে। ব্রেন্ট ক্রুডের দাম বৃহস্পতিবারের তুলনায় 7% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $74.2। এবারে খেলার সংবাদ। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তানতুওনো। 17 বছর বয়সে তরুণ ফুটবলারের সাথে 6 বছরের চুক্তি করেছে ক্লাবটি। এরই মধ্যে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে মাস্তানতুওনোর। চিলির বিপক্ষে আলবিসেলেস্তেদের সর্বশেষ ম্যাচে আকাশি সাদা জার্সিতে মাঠে নামেন তিনি। নিজেদের ওয়েবসাইটের এক বিবৃতিতে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে মাস্তানতুওনোকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লস ব্ল্যাঙ্কোসরা। তাকে পেতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে দলটিকে। ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত 61 ম্যাচে 10 গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। রিলিজ ক্লজের 4.50 ইউরোর পুরোটাই রিভার প্লেটকে পরিশোধ করবে রিয়াল, যা ট্রান্সফার ফি হিসাবে কোনো আর্জেন্টাইন ক্লাবের প্রেক্ষাপটে সর্বোচ্চ। উল্লেখ্য, চুক্তির বিষয়ে দুপক্ষের সমঝোতা হয়ে গেলেও এখনই মাদ্রিদের ক্লাবটিতে যোগ দিচ্ছেন না মাস্তানতুওনো। রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলবেন তিনি। আগামী আগস্টে যখন বয়স 18 পূর্ণ হবে, তখনই নতুন ঠিকানায় দেখা যাবে তাকে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। যুক্তরাজ্যের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বেড়েই চলছে জ্বালানি তেলের দাম। রেকর্ড দামে আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছেন রিয়াল মাদ্রিদ। এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন নিরপেক্ষর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।